हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ, मैं टिक 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 चलता हूँ। ঘড়ি বলছে আমি স্টেট বাসের মতো যাই না, আমি রাজধানী ট্রেনের মতো যাই না, এয়ার ইন্ডিয়া প্লেনের মতো আমি যাই না, এয়ার এমিরেটসের মতো আমি যাই না, তবে আমি খুব ধীরে চলি, কিন্তু আমার গন্তব্য বহু দূরে। আমি প্রতি সেকেন্ডকে মিনিট, মিনিটকে ঘন্টা, ঘন্টাকে দিন, দিনকে মাস, সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর, বছরকে যুগ করে কতজনকে কবরে পাঠিয়ে দিলাম। ঘুম মুই পোকা যেমন কাঠকে কটকট কটকট করে শেষ করে দেয়, আমি তোর 70 বছরের জীবনটা কটকট কটকট করে শেষ করছি। মানুষের বয়স বাড়ে না, যেদিন সে পৃথিবীতে আসে সেদিন থেকে প্রতি সেকেন্ডে তার বয়স মাইনাস হয়, বরং বয়স কমে। অনেকে বলে ছেলেটা বড় হয়ে গেছে, বয়স বেড়েছে, না, বয়স বাড়েনি, ওর জীবনে 5টা 10টা বয়স মাইনাস হয়ে গেছে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, তোমার সময় হলো বড় নিয়ামত। যেদিন সময় তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, যে সেকেন্ডটা তোমার কাছ থেকে চলে যাবে, দ্বিতীয় চান্স মাথা ঠুকলে আর ফিরে পাবে না। দুইটা হলো। 3 নম্বর নবীজি বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, গেনা কা কাবলা ফাকারিকা, মাল একটি তোমার সম্পদ, এটা আল্লাহ তোমাকে এক চান্স দেবে। যেদিন তোমার কাছ থেকে মালকে কেড়ে নেবে, তোমাকে গরিব বানাবে, ফকির বানাবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও, দ্বিতীয়বার আর মাল ফিরে পাবে না। মাল হলো এক চান্স পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, খাসলাতু মিন উম্মতি মালি মালি। অথচ নবীজি বলছেন মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো 3টি। যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, এর রিজাল্ট হচ্ছে পায়খানা। যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, এর রিজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো এটা তোমার মাল, এটা রিজাল্ট হচ্ছে তুমি কিয়ামতের মাঠে পাবে। আর বাকি যেগুলি তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ এগুলো তোমার মাল নয়। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার শোনে যাবে না কদন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন ধন করিও না, ধন উপার্জন, আজকে মরিলে কাল ধন হইবে বন্টন। 7 সেকেন্ড আর বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের 7 সেকেন্ডার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। ফকির 2 রকম, ভিখারি যে 2 রকম, এটা দেখিয়ে দিই। একটা ডিজিটাল, একটা নরমাল। ডিজিটালটা কেমন? আজকে আমি 20 কোটি টাকার মালিক, কালকে আল্লাহ রাস্তার ভিখারি বানাতে পারেন কি পারেন না? এটা হলো ডিজিটাল। আর নরমাল কি? আমি 20 কোটি টাকার মালিক, আমার 2টা বেটা, আমার বয়স হয়ে গেছে 96, কথা মনে থাকছে না। সকালে নাস্তা খেয়েছি, রুটি খেয়েছি, ক্ষীর দিয়ে আলু ভাজা দিয়ে। খানিক পরে বহুকে জিজ্ঞেস করছি, খাদি জায়গায় নাস্তা করলাম মা? হ্যাঁ বাপ, নাস্তা করেছেন যে? ও দেখছিস মনে নাই। কি খেলাম গে? ভাত না রুটি? এটা একটা বয়স আছে না? ওই লোকটা একদিন দ্রুত গতিতে ব্যবসা করেছে, কার কাছে কত পাবে, কোথা কত পাবে, কত মাল দিয়েছে। ব্রেনে 300 খানা টাকার নোট করা ছিল। সেই লোকটার ব্রেন আর কাজ করছে না। ছেলে দেখছে বাপ বেঁচে আছে, তারপরও কাজের নয়। তখন 2 ভাইয়ে 10 কোটি করে ভাগ করে নিয়ে এরা প্রজেক্ট খুলে দিলে ডাক বাংলার ময়দানে, আপনার কিনা ওই চাঁদের মোড়ের ময়দানে। আরও 20 কোটি টাকার লোন নিয়েছে, যে ছুটাছুটি দমাদমি লেগে গেছে। আর এই বয়স্ক মানুষ হাতে একটা লাঠি আর লোটা, মসজিদ আর ঘর, ঘর আর মসজিদ। ঠিকই আছে, এই বয়স আর কি করবে?
এমন সময় মসজিদে বায়ান হচ্ছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তখন ওর মনটা বলছে, উফ কি সুযোগ জান্নাত যেতে বাবরে। তো মসজিদের ছাদ আছে, তো 20 বস্তা সিমেন্ট দিলে হতো, কি করি। বসে আছে চুপ করে। বড় বেটা ঘর ঢুকলো, খায়রুল উঠে গিয়ে বলছে, খায়রুল রে, জি আব্বা এলি নাকি, কাজ কত দূর কি হলো? চলছে। তোকে একটা কথা বলছিলাম। হ্যাঁ 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 একটু কথা বলছিলাম। ডাইরেক্ট বলতে পারছে না, ভিকিরির মতো। কি আব্বা? 20 বস্তা সিমেন্ট। সিমেন্ট কি করবে আব্বা? সিমেন্ট কি করবে গো? তোমার সিমেন্ট কি দরকার আব্বা? মসজিদে ছাড়ে। আর বলতে পারলে না, চুপ করে বসে গেল। দিলে না। ওরই 10 কোটি টাকা নিয়ে খায়রুল প্রজেক্ট খুলেছে, দিলে না। খানিক পর মনে মনে করছে যে জামিরুলকে বলবো, ছোট বেটাকে। ছোট বেটা বুলেট নিয়ে ঘর ঢুকে, বুলেটে স্ট্যান্ড করে মসমস করে জুতো পরে ঘর ঢুকছে। তো বাপ জিজ্ঞেস করছে, জামিরুল রে কি হলো? বাস 5 টাকাও বললেন না। তখন ঢোক গেলে বলছে, জিজ্ঞেস করছি তুই এলি নাকি ঘর? আল্লাহ নবী বলছেন, তুমি ভিখারি হয়ে গেছো, ভেবে দেখো। মাল থাকতে মাল নাই, তোমার মাল ডাকাতের হাতে পড়ে গেছে, ডাকাতিতে চলে গেছে। এর জন্য জামিরুল খায়রুল দোষী নয়, খায়রুল জামিরুল দোষী নয়। নিমের বিচে নিম হয়, আমের বিচে আম হয়। ওটা তোমার বিচের মাল, তোমার হাতে যখন মাল ছিল তুমি দাওনি। তোমার ছেলে তোমার জন্য দেবে না, তুমি তোমার বাপের জন্য দাওনি, তোমার ছেলে তোমাকে মাল দেবে না। এটা তোমার বিচের মাল, দোষ কাউকে দেওয়া না। এর জন্য নবীজি বলছেন, যখন তোমার হাতে হ্যান্ডেল আছে, গাড়িটা ইচ্ছা করলে জঙ্গিপুরে নিয়ে যাও, চাই ধুলিয়ান নিয়ে যাও, তোমার স্বাধীনতা আছে। যেদিন হ্যান্ডেলটা তোমার ছেলের হাতে চলে যাবে আর তোমাকে প্যাসেঞ্জারের গদিতে বসিয়ে দেবে, সেদিন তুমি হাজার চিন্তা করেও এই মালকে নিয়ে যেতে পারবে না, গাড়িকে নিয়ে যেতে পারবে না। তাদের যেদিকে মন যাবে সেই দিকে গাড়ি হাঁকাবে। অতএব এই মালদের একটা হ্যান্ডেল আছে। যতদিন তোমার ছেলেরা তোমার কাছে হাত পেতে মাল চাইছে, ততদিন তুমি মসজিদ মাদ্রাসাতে কিছু দিয়ে করে নাও, আখিরাতের সঞ্চয় বানিয়ে নাও। যেদিন এই মাল তোমার ছেলের হাতে চলে যাবে, নবীজি বলছেন দ্বিতীয় চান্স তুমি আর পাবে না। কয়টা হলো? যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত ফকির হওয়ার আগে। 4 নম্বরে নবীজি বলছেন, সেহাতাকা কাবলা সুকুমিকা, সেহাতাকা কাবলা সুকুমিকা। সুস্থ শরীর একটা নিয়ামত। রোগা হওয়ার আগে তোমার জীবনে তোমাকে কোন দিন হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস, সুগার তোমার জন্য অপেক্ষা করছে, প্যারালাইসিস, যে কোনো একটা তোমাকে রোগে ধরবে। এই রোগটা আসার আগে তুমি নিজেকে সুস্থ শরীর অবস্থায় কিছু করে নাও। ডাক্তারেরা বলছে 45 বয়স হলে রোগ এসে দেখা করে যায়, আর 47 বয়স হলে একটা ডাব্বা কিনেলা ওষুধ সাথে করে নিয়ে বেড়াতে হবে। জানদুরে আমার 47 থেকে 50 যখন যাবে, ওষুধের ব্যাগ আলাদা হতেই হবে, আর তুমি রিপেয়ার হবে না। অতএব বন্ধুরে, নবীজি এটা অনেক আগে বলে দিয়েছেন, সে হাতকা কাবলা সুকুমিকা। যখন তোমাকে রোগ ধরবে তার আগে তুমি কিছু করে না। রোগা হওয়ার আগে। রোগ 2 রকম, আবার ডিজিটাল নরমাল আছে। নরমাল রোগ একটা বয়স এলে ধরবে, আর ডিজিটালটা কি, যুবক হলো, কোনোদিন জ্বর হলো, হাত পা ভেঙে গেছে, এটাও রোগ, আবার সেরে গেল। তো যে কদিন তুমি রোগে পড়েছিলে সেদিন তুমি নিয়ামতের বাইরে ছিলে, আবার তুমি নিয়ামত পেয়েছো। বলছি 1 চান্স পাবে তুমি, দ্বিতীয় চান্স পাবে। আর 5 নম্বরটা, তাহলে 4 নম্বরটা একবার ঘুরিয়ে দিই। যৌবন কালটা নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে,
মাল নিয়ামত ফকির হওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত হচ্ছে রোগা হওয়ার আগে। 5 নম্বরে নবীজি মোহর মেরে দিলেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি যতদিন বেঁচে আছো এটা বড় নিয়ামত, যেদিন তুমি মরে যাবে সব হাতছাড়া হয়ে যাবে, আর ফিরে আসা যাবে না। এই জীবনটা তুমি একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। কবরে গিয়ে যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনোদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনোদিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনোদিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনোদিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখ কান দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে, আফসোস করিবে মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজকে রসুলের 5টা ওসিয়ত করলাম। যৌবনকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে, সময়কে নিয়ামত মনে করো হাতছাড়া হওয়ার আগে, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে, মালকে নিয়ামত মনে করো ফকির হওয়ার আগে, এবং তুমি হায়াতকে নিয়ামত মনে করো মরার আগে। শেষকালে দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন। এই আল্লাহ এই রসুলের ওসিয়ত আমাদেরকে তার মতো চলার তৌফিক দান করো। সবাই জোরে বলেন আমিন। এই আল্লাহ
এই মহফিলের আয়োজক যে কমিটি এত বড় উপহার দিয়েছে এই সমাজকে, তার জন্য তাদেরকে হায়াত দারাজ করো, বারবার উপহার দেওয়ার তৌফিক দান করো। এই আল্লাহ, যতজন আমরা এসেছি নারী পুরুষ সকলকে আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। আর আমাদের মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব শিক্ষক যারা মাটির নিচে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ আমাদেরকে কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই আমার জন্য দোয়া করবেন। আজকে রাতের সফর অনেক